আমরা যখন কথা বলি আমরা বিভিন্ন ভাব বা ভঙ্গিমার সাহায্যে আমরা আমাদের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করি। যেমন ধরো, হোয়াট আ বিউটিফুল সাইট, কি সুন্দর দৃশ্য। আমরা এই কথাটার মধ্যে দিয়ে আমি যে দৃশ্যটার প্রতি বিস্মিত বা অভিভূত সেটা প্রকাশ করতে পারি। কিন্তু যখন আমরা লিখি তখন আমরা আমাদের লেখার মধ্যে দিয়ে সেই সঠিক ভাব বা ভঙ্গিকে প্রকাশ করার জন্য আমরা বেশ কিছু জ্যোতিচিহ্নের ব্যবহার করি, যেগুলোকে ইংরেজিতে পাংচুয়েশন মার্ক বলে। যেমন ধরো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আমি যখন লিখব, দেখো, যদি আমরা বাক্যটাকে লিখি তাহলে হয় হোয়াট ইজ ইউর নেম। দেখো, এই সেন্টেন্সের যদি আমরা প্রত্যেকটা অক্ষরের আক্ষরিক অনুবাদ করি তাহলে মানেটা হয় হোয়াট ইজ ইউর নেম, মানে তোমার নাম হয় হোয়াট। কিন্তু আমি কি সেটা বলতে চেয়েছি? আমি তো জানতে চেয়েছি তোমার নাম কি। তাহলে আমি যদি এখানে এর শেষে একটা কোয়েশ্চেন মার্ক বসাই তাহলে একদম আমার মনের যে সঠিক ভাব বা ভঙ্গিটা এই কোয়েশ্চেন মার্কটাই সম্পূর্ণরূপে প্রকাশ করে দিচ্ছে, তাই তো? অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছিলাম সেটাই, এই কোয়েশ্চেন মার্কটা শুধু এই এতটুকু একটা চিহ্ন সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করে দিল। হ্যাঁ, এই কোয়েশ্চেন মার্ক জাতীয় এই চিহ্নগুলোকেই আমরা ইংরেজিতে পাঞ্চুয়েশন মার্ক বলি। আমি এখানে বেশ কিছু যেগুলো খুব প্রচলিত পাঞ্চুয়েশন মার্ক সেগুলো এখানে লিখেছি এবং তাদের পরিচিতি, অর্থাৎ তাদের নাম, কি নামে তাদের ডাকবো সেটা লিখেছি এবং তাদের ব্যবহার, কখন কোথায় কোনটা বসাবো তাদের ব্যবহার এখানে আমি লিখেছি। আজকে আমাদের আলোচনা এই পাংচুয়েশন মার্ক নিয়ে। তবে পাংচুয়েশন মার্কের এই গুরুত্বপূর্ণ ব্যবহারে যাওয়ার আগে আমি তোমাদের একটা সহজ বাংলা বাক্যের মধ্যে দিয়ে পাংচুয়েশন মার্কের ব্যবহারটা একটু দেখাই। দেখো, আমি এখানে একটা বাক্য লিখেছি, পড়তে যাব না গেলে স্যার মারবে। এখানে দেখো, আমি যে কথাটা বললাম এবং কথাটা যে শেষ হলো সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, তাই তো? যখন আমি শেষে একটা দাঁড়ি দেব তাহলে, অর্থাৎ বাংলা যাকে পূর্ণচ্ছেদ বলে, সেই যখনই আমি দাঁড়িয়ে দেব তখনই বোঝা যাবে আমার কথাটা শেষ হলো। ঠিক আছে? এই বাংলায় এটাও একটা জ্যোতিচিহ্ন, তাই তো? এবারে দেখো, যদি আমি এই বাক্যটাকে পুরোটা পড়ি তাহলে দেখো মানেটা এমন একটা অদ্ভুত মানে তৈরি করছে যেন সঠিক মনের ভাব প্রকাশ পাচ্ছে না। কিন্তু যদি আমি এই যাবর পর একটা কমা দিই, কমাও একটা যদি চিহ্ন, কমা দিই তাহলে দেখো আমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ বাক্যটা সঠিক হচ্ছে। কীরকম? দেখো, পড়তে যাব না গেলে স্যার মারবে। ওকে, এবারে দেখো এই কমাটা যদি আমি এখানে না দিয়ে জাস্ট আর একটা শব্দের পরে বসাই তাহলে দেখো মানেটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। পড়তে যাব না গেলে স্যার মারবে, আমি কি সেটাই বলতে চেয়েছি? আমি তো সেটা বলতে চাইনি। অথচ দেখো, জাস্ট কমা একটা জ্যোতিচিহ্ন, যেটাকে আমি শুধু একটু স্থান পরিবর্তন করে দিলাম, সঙ্গে সঙ্গে তার মানেটাই চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদেরকে এই জ্যোতিচিহ্ন সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। কোন জায়গায় কোন জ্যোতিচিহ্ন বসবে সেটা খুব ভালো করে জানতে হবে। যদি না আমরা সঠিকভাবে এর ব্যবহার শিখি তাহলে কিন্তু আমাদেরও আমরা যে বাক্যটা বলতে চাইছি বা আমাদের মনের ভাব যেভাবে প্রকাশ করতে চাইছি সেটা সঠিকভাবে প্রকাশ পাবে না। ওকে, এবার চলো আমরা সেই পাংচুয়েশন মার্ক যেগুলো খুব জনপ্রিয়, খুব প্রচলিত, সেই পাংচুয়েশন মার্কগুলো নিয়ে আমরা আলোচনায় যাই। দেখো, আমি এখানে লিখেছি প্রথম পাংচুয়েশন মার্ক, যেটা জিজ্ঞাসা চিহ্ন বাংলায় বলে, ইংরেজিতে বলে কোয়েশ্চেন মার্ক। দেখো, এটা কোথায় ব্যবহার হয় না, বাক্যের শেষে প্রশ্ন বোঝাতে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে এর ব্যবহার হয়। ওকে, দ্বিতীয় দেখো কমা, যেটা স্বল্প বিরতি বোঝাতে এর ব্যবহার হয়। ওকে, তারপর ফুল স্টপ। ফুল স্টপ মানে পূর্ণ বিরাম, অর্থাৎ এটা বাক্যের অর্থপূর্ণ সমাপ্তি বোঝাতে এর ব্যবহার হয়। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স আর ইম্পেরেটিভ সেন্টেন্সে এই ফুল স্টপ ব্যবহার হয়, অর্থাৎ এই সমস্ত সেন্টেন্সের শেষে বসে। ওকে, এরপর কোয়েশ্চেন মার্ক, কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, এটা সিঙ্গেল হতে পারে বা ডাবল হতে পারে। ঠিক আছে, বাংলায় একে বলে উদ্ধৃতি চিহ্ন। ওকে, কোথায় বসে না প্রত্যক্ষ উক্তি বোঝাতে বা বই, গল্প, উপন্যাস ইত্যাদির নাম বোঝাতে আমরা এই উদ্ধৃতি চিহ্নের ব্যবহার করি। ওকে, এর পরবর্তী দেখো কোলন। কোলন কোথায় ব্যবহার করা হয় না নিম্নবর্তী
মানে নিম্নে লিখিত কোনো তালিকা বা বিষয় বোঝাতে আমরা এই কোলনকে ব্যবহার করি। ওকে, তারপর সেমিকোলন, এটা ফুল স্টপ থেকে কম বিরতি বোঝাতে, অর্থাৎ ফুল স্টপ মানে একদম শেষ, অর্থাৎ বাক্যের সমাপ্তি বোঝায়। আর সেমিকোলনের মধ্যে দিয়ে আমরা সেই সমাপ্তি নয়, সমাপ্তি মানে বেশ কিছুটা বিরতি, তার থেকে অল্প বিরতি বোঝাতে আমরা সেমিকোলনকে বসাই। তারপর অ্যাপোস্ট্রফি, যেটাকে আমরা বাংলায় বলি ঊর্ধ্বকমা, এটা সম্বন্ধ বা অধিকার বোঝাতে আমরা এই অ্যাপোস্ট্রফির ব্যবহার করি। তারপর এক্সক্লেমেটরি মার্ক, এই এক্সক্লেমেটরি মার্ক এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার করা হয়। ওকে, এক্সক্লেমেশন মার্ক এটা বিস্ময়, আনন্দ, রাগ ইত্যাদি বোঝাতে আমরা ব্যবহার করি। তারপর হাইফেন, যেটা যৌগিক শব্দ অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ড বোঝাতে আমরা ব্যবহার করি হাইফেনকে। তারপর ড্যাশ, যেটা আমরা দীর্ঘ বিরতি বোঝাতে ড্যাশের ব্যবহার করি। ওকে।